চুরাইবাড়ি থানা এলাকায় এক বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকায় মা ও ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুট করে নিয়ে গিয়েছিল ডাকাত দল। এই ঘটনার বিবরণে জানা যায়, চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মৃত অর্পণ পালের স্ত্রী রীতা পাল ও পুত্র অমিত পাল প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। গত ১৪ তারিখ বুধবার শেষ রাত, ১৫ তারিখ বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক ১:৩০ নাগাদ মূল ঘরের বারান্দায় থাকা গাড়ির ঘরে বিকট শব্দ শুনে ঘুম থেকে উঠে অমিত পালের ঘরের বারান্দায় বেরোলে ডাকাত দল মাথায় বন্দুক ঠেকিয়ে গলার ডেকার ধরে ঘরের ভিতরে হাত পা মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে তার চিৎকার শুনে মা রীতা পাল ছুটে আসলে ওনাকে ডাকাত দল হাত পা মুখ বেঁধে ফেলে। ঘরের ভিতর থাকা আলমারিগুলির লকার ভেঙে নগদ ৫০,০০০ টাকার পাশাপাশি স্বর্ণের চেন আংটি চুরি করে নিয়ে চম্পট দেয় ডাকাত দল, যার বাজার মূল্য ১.৫ থেকে ২ লক্ষ টাকা সহ। পাশাপাশি ঘরে থাকা দুটি মোবাইল নিয়ে চম্পট দেয় ডাকাত দল। পরবর্তীতে নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে রীতা পাল নিজেকে বাঁধন থেকে মুক্ত করেন। এই ঘটনার খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছিল চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা দলবল নিয়ে। পরবর্তীতে গত বৃহস্পতিবার অমিত পাল ডাকাত দলের ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ দাখিল করেন চুরাইবাড়ি থানায়। চুরাইবাড়ি থানার পুলিশ অমিত পালের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে ৩০১, ৩০৯(4), ৩(5) অফ বিএনএস ধারায় একটি মামলার রুজু করে, যার নাম্বার ১৭/২৫ চুরাইবাড়ি থানা। অবশেষে গতকাল অর্থাৎ শনিবার রাতে চুরাইবাড়ি থানার পুলিশ উত্তর ফুলবাড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটে যাওয়া ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা হলো যথাক্রমে প্রসেনজিৎ নম, বয়স ২৮, পিতা মৃত সুরেশ নম, বাড়ি ঊনকোটি জেলার কুমারঘাট এলাকায় ও নামে থানায় একাধিক অভিযোগও রয়েছে বলে জানা যায়। মুকেশনগর ১ নম্বর ওয়ার্ড এলাকায় অপরজন আব্দুল করিম, বয়স ২০, পিতা মৃত আব্দুল বাড়ি উত্তর জেলা চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের খাদিমপাড়া ২ নম্বর ওয়ার্ড এলাকায়। চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা জানান, তিনি ৩ দিনের পুলিশ রিমান্ডে তাদের জেল আদালতে প্রেরণ করা হয়েছে। আজ তাদের পুলিশ রিমান্ডে এনে ওই বাড়ি থেকে টাকা ও স্বর্ণের অলংকার সহ যে সকল জিনিস ডাকাত দল নিয়ে গেছিল তা উদ্ধার করার চেষ্টা করা হবে। এখন দেখা যাক চুরাইবাড়ি থানার পুলিশ ডাকাতির ঘটনার কিনারা করতে পারে কিনা, পাশাপাশি টাকা সহ স্বর্ণালংকারগুলি উদ্ধার করতে কতটুকু সক্ষম হয় কিনা, না নিজেদের মুখ রক্ষা করতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এই ১৪ তারিখ রাত্রেবেলা অমিত পাল বাবার নাম মৃত অনুপ পাল, বাড়ি উত্তর ফুলবাড়ি, ওনার বাড়িতে রবারি হয়েছিল। তারপর আমরা ওনার কমপ্লেন মূলে একটা কেস রেজিস্টার করি, যা চুরাইবাড়ি থানার কেস নম্বর এই ১৭/২০২৫, ধারা হয়েছে ৩৩১, ৩০৯, তারপরে 3(5) বিএনএস। তারপর আমরা যথারীতি তদন্ত শুরু করি। তদন্ত শুরু করার পর গতকাল রাত্রিবেলা আমরা দুজনকে অ্যারেস্ট করি। একজনের নাম হচ্ছে প্রসেনজিৎ নম, বাবার নাম সুরেশ নম, বাড়ি কুমারঘাট মুকেশনগর। আরেকজন নাম হচ্ছে আব্দুল করিম, বাবার নাম লেট আব্দুল বারিক, বাড়ি খাদিমপাড়া। আজকে তাদের আমরা কোর্টে ফরওয়ার্ডিং করব রিমান্ড চেয়ে, যে রবারি আর্টিকেলসগুলা রিকভারি করার জন্য।